সো টেকনিক্যাল দ্য ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো তোমরা যারা আজকে সেকেন্ড সেমিস্টার ম্যাথমেটিক্স 2 এক্সামিনেশন দিলে তোমাদের জন্য আমি এমসিকিউ সলিউশন নিয়ে চলে এসেছি। তো তোমরা অবশ্যই ভিডিওটা এন্ড অবধি দেখো। তো আমি তাড়াতাড়ি করে এমসিকিউ অ্যান্সারগুলো বলে দিচ্ছি, আর এমসিকিউর প্রতিটা অ্যান্সার আমি নিচে করে দিয়েছি। তো একা করে আমি অ্যান্সার বলে দিচ্ছি, তার আগে আমি বলে দিই তোমাদের আমি কোশ্চেনটা পুরো আমি দেখলাম। কোশ্চেনটা খুবই ভালো হয়েছে এবং এখানে এমন এমন কোশ্চেন দিয়েছে যাতে সবাই 5 মার্কসটুকু তুলতে পারে। আমি আশা করবো তোমরা যারা দেখে গিয়েছিলে অঙ্কগুলো তোমরা অবশ্যই 5 মার্কসটুকু অন্তত তুলতে পারবে। এখানে যে প্রথম অঙ্কটা সেটা হলো ডিটারমিনেন্টের অঙ্ক। তো এর অ্যান্সার হবে 27। 27 কেন হবে আমি বলছি, এখানে 3 আছে আর এখানে 3 আছে, 3 আর কিউব মানে 3 এর কিউব করলে কত হয়, 3 ইন্টু 3 ইন্টু 3 কত, 3 3 নয়, 3 নং 27, তার জন্য এটা 27 আনসার হবে। ওকে। তো এরপর যেটা আছে এটা একটা থিওরি অঙ্ক আছে, এ প্লাস এটি অলওয়েজ এটা সিমেট্রিক হবে, এটা প্রমাণও আছে, প্রমাণ করতে পারলে তোমরা 2 মার্কস পাবে, আর যে প্রমাণ না করতে পারো ডাইরেক্ট সিমেট্রিক লেগো তাহলে 1 মার্কস পাবে। এরপর একটা ডিটারমিনেন্ট ভ্যালু বলেছে, এটা সব থেকে সোজা, জানি না তোমরা কি করেছো। এটা দেখো, এটা হলো আরিথমেটিক প্রোগ্রেস চলছে। কেন প্রোগ্রেস চলছে, 3টে রো দেখো বা 3টে কলাম, যে কোনো 3টে কলাম অথবা যে কোনো 3টে রো। রো কোনগুলো, এগুলো রো। এই 3টে রো দেখো, এখানে কি হচ্ছে, এখানে 100 আছে, তারপরে 101, তারপরে 102 হচ্ছে, তার মানে কি 100-এর সাথে 1 যোগ হচ্ছে, 101-এর সাথে 1 যোগ হচ্ছে, তারপরে 102 হচ্ছে। সেম এখানে দেখো 105-এর সাথে 1 যোগ হয়ে 106 হচ্ছে, 106-এর সাথে 1 যোগ হয়ে 107 হচ্ছে। সেম এখানে 110-এর সাথে 1 যোগ হয়ে 111 হচ্ছে, 111-এর সাথে 1 যোগ হয়ে 112 হচ্ছে। তাহলে আরিথমেটিক প্রোগ্রেস যদি 3টে রো অথবা 3টে কলামে যদি হয়, তার ভ্যালু অলওয়েজ 0 হয়। তোমরা যতই এখানে বড় সলিউশন করতে যাও দেখবে এর ভ্যালু আসবে 0। তাই এটা বড় সলিউশন না করে এটা ডাইরেক্ট এরকম লিখলেই তোমরা 2 মার্কস এখানে পেয়ে যাবে। ঠিক আছে, এটা একটা ট্রিক। জানি না তোমরা কি করেছো, এখানে যে আমাকে কোশ্চেন দিয়েছে সে ভুল করেছে এটা। ঠিক আছে, এটার অ্যান্সার 0 হবে। তুমি যদি কলাম ওয়াইজও দেখো এখানে সেমই হচ্ছে, এখানে আরিথমেটিক প্রোগ্রেস হচ্ছে, এখানে দেখো 5, 5-এর সাথে আবার 5 যোগ করে 10। তো এরকম যদি তোমাদের আরিথমেটিক প্রোগ্রেসের ডিটারমিনেন্ট হয়, তার ভ্যালু অলওয়েজ 0 হয়। তো এরপরে 4 নম্বরের যে অ্যান্সারটা হবে সেটা হবে 3/10, বি দাগ অ্যান্সার হবে। তো এরপরে একটা প্যারাবোলা থেকে অঙ্ক দিয়েছে তোমাদের, এটার অ্যান্সার 48 হবে। এরপরে সার্কেলের একটা অঙ্ক আছে কোঅর্ডিনেট থেকে, এটার অ্যান্সার 2,0 হবে। তো এরপরে যে অঙ্কটা আছে 7 নম্বর, এটা পার্শিয়াল ডেরিভেটিভ থেকে দিয়েছে, এটার অ্যান্সার তোমাদের 0 আসবে। 8 নম্বরে তোমাদের অ্যান্সারটা আসবে 3 আর 1। আর 9 নম্বরে তোমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অঙ্ক আছে, এটার অ্যান্সার 1/x মানে বি দাগ হবে। 10 দাগের অ্যান্সারটা তোমাদের নান অফ দিস হবে। তারপর এটা প্রবাবিলিটি থেকে অঙ্ক দিয়েছে টস পয়েন্ট, এটার অ্যান্সার বি 7/8 আসবে। এরপরে একটা তোমাদের প্রবাবিলিটি থেকে আরো একটা অঙ্ক আছে ইন্টারসেকশনের অঙ্ক, এটার অ্যান্সার ডি হবে, 0.4 আসবে এর ভ্যালু, এটা বের করলে। একটা ক্যালকুলাস আছে, ক্যালকুলাসের অ্যান্সারটা নন অফ দিস হবে। আর ইন্টিগ্রেশনের ভ্যালুটা হবে যেটা 14 নম্বর, এটা π/4 হবে। আর 15 দাগ নন অফ দিস হবে। তো বাকি তোমাদের আমি বলেইছিলাম ম্যাট্রিক্স পুরো ডিটারমিন করে, এখানে পুরো 16 মার্কস তোমরা কমন পেয়েছো। স্ট্যাটিস্টিক্স থেকে তোমরা এখানে 4 মার্কস কম পেয়েছো, এখানেই তোমরা 20 মার্কস পেয়েছো। যদি 20 মার্কস যেখানে যদি করতে পারো সঠিকভাবে 20 মার্কস জাস্ট করে আসো। আর এখানে মাত্র যদি তোমরা 5টাও যদি ঠিক করো, ঠিক আছে, আমি কথার কথা ধরলাম 5টা ঠিক করেছো, তাহলে 5 ইন্টু 2 এখানে 10 মার্কস, আর ওখানে 20 মার্কস, এখানে 30 মার্কস তোমরা পেয়ে যাচ্ছ। আরামসে তোমরা পাস করে গেলে, পাস। ঠিক আছে। আর যারা পার্শিয়াল ফ্র্যাকশন করতে পেরেছো তারা তো আরো ভালো নম্বর পেয়ে যাবে, আরামসে 40 থেকে 50 তোমরা এখান থেকে তুলে নিতে পারছো। ইন্টিগ্রেশন আমি বাদ দিই, ইন্টিগ্রেশন তোমরা পারো না, ঠিক আছে, মেনে নিলাম। ঠিক আছে, এখানে দুটো পার্শিয়াল দিয়েছে, এটা এটা সবথেকে সোজা। এই অঙ্কটা প্রতি বছরই আমি দেখেছি দেয়, এটা ট্যানের দেয় অথবা সাইনের দেয়। তো এগুলো যদি করে যেতে তোমরা এখানে আরো 8 নম্বর তোমরা তুলে নিতে পারতে। যাই হোক, তোমাদের কিন্তু যা কোশ্চেন এসছে আমি আবারও বলছি, ইজি যাতে সবাই পাস করে যায় তেমন কোশ্চেন এসছে, কোনো হার্ড কোশ্চেন কিন্তু দেয়নি। তো আজকের এই ভিডিওটা অবধি ছিল, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর তোমরা নিচে এই সলিউশনগুলো আমি করে দিয়েছি, ঠিক আছে, সলিউশনগুলো দেখে নিও। আর আমি ওই সলিউশনের উপরে স্কোয়ারগুলো আনতে পারছিলাম না বলে এরকম ভাবে দিয়েছি। এখানে একটা জিনিস আমি বলে দিই, এখানে এই স্টার মানে হলো গুণ, ঠিক আছে, স্টার মানে হলো গুণ, আর এই চিহ্নটা মানে হলো টু দা পাওয়ার, ঠিক আছে। এখানে এটা আমি দেখাচ্ছি যে 4 4, তারপর এরকম দিয়ে 2 আছে, তার মানে হলো 4 এর স্কোয়ার হবে এটা, ঠিক আছে। বাদ বাকি তোমরা এটা ইজিলি বুঝতে পারবে। আশা করি তোমাদের কোনো অসুবিধা হয় না, অসুবিধা হলে বলো, আমি তাও বুঝিয়ে দেবো নিচে করে, ঠিক আছে। তো সম্পূর্ণ আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি 15টা এমসিকিউ, দেখে নিও তোমরা এখান থেকে। আর বাকি এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দিও, যারা আজকে এক্সামিনেশন দিল সবাইকে শেয়ার করে দিও এমসিকিউ গুলো, যাতে ওরা দেখে নিতে পারে, মিলিয়ে নিতে পারে। তো চলো, দেখা হচ্ছে ওরা ভিডিওর সাথে, ততক্ষণ বাই বাই।